বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এক কর্মচারীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মতিঝিলের বিমান অফিস সংলগ্ন এলাকায় এই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল হালিম। তিনি কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত পিয়ন। তিনি কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী। হালিমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক এসআই সজীব কুমার সিং। এতে লেখা হয়েছে, হালিমের বাসকের উপরে আঘাতের চিহ্ন আছে। এছাড়া বাস ওয়ালে খোলা ভাব পরিকল্পিত হয়। মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা তার মন্তব্য লিখেছেন। প্রাথমিক তদন্ত ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গতকাল রাতে মতিঝিলে সাবেক সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে হালিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য হালিমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে হালিমের ছেলে ফয়সাল বলেন, বিবিএর পদসহ নানা বিষয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবর থানায় জিডিও করেছিলেন তার বাবা। তিনি গত মঙ্গলবার রাতে ঢাকায় আসেন, একটি হোটেলে ওঠেন। পরে খবর পান তার বাবাকে তার ওই সাবেক সহকর্মীরা মারধর করে হত্যা করেছেন। ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে বিবিএর সভাপতি ছিলেন। সম্পাদক নাসির সম্পাদক নাসিম আহমেদ বলেন, ২০১৪ সালের পর আর নির্বাচন হয়নি। গত ৫ আগস্টের পর কয়েকজন বিনা নির্বাচনে মন গড়া কমিটি বানান, ইউনিয়ন অফিস দখল করেন। এ নিয়ে মামলা করা হয়। এসব নিয়ে বিরোধ চলছিল।